আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের পড়াবো হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার জীবের আবাসস্থল। সো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। অলরেডি আমার চ্যানেলে বাংলা, তারপর হচ্ছে তোমাদের ইংরেজি এবং গণিতের উপর ক্লাস দেওয়া আছে। সো তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে জীবের আবাসস্থল। জীবের আবাসস্থল কথাটার অর্থ হচ্ছে জীবের বাসস্থান। জীব কোথায় বাস করে, কিভাবে বাস করে, সেই সম্পর্কে হচ্ছে আমরা একটু জানবো। সো চলো ফার্স্টে দেখো কি বলা হয়েছে। দেখো আমরা খুব সুন্দর একটা পিকচার দেখতে পাচ্ছি, তাই না? দেখো গাছের মধ্যে হচ্ছে একটা পাখির বাসা, এখানে একটা পাখি, এটা হচ্ছে তার বাসা। তারপর দেখো এখানে কাঠবিড়ালি গাছের মধ্যে বসে খাচ্ছে। তো ওরা এখানেই কি করে, বাস করে। এটা হচ্ছে ওদের আবাসস্থল। উদ্ভিদ এবং প্রাণী সহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। তাহলে দেখো জীবজগৎ কী নিয়ে গঠিত? উদ্ভিদ এবং প্রাণী সহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে হচ্ছে জীবজগৎ গঠিত। জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ বা হচ্ছে মাটিতে বাস করে, কেউ আবার কোথায় বাস করে? পানি বা মাটি উভয় স্থানে বাস করে। তাহলে দেখো কেউ পানিতে বাস করে, কেউ মাটিতে বাস করে, কেউ আবার উভয় স্থানেই বাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। তাহলে দেখো কেউ ছায়াযুক্ত পরিবেশে থাকতে পছন্দ করে, কেউ হচ্ছে আলো আছে এমন পরিবেশে থাকতে পছন্দ করে। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল সম্পর্কে জানব। কোন উদ্ভিদে বা কোন প্রাণীর আবাসস্থলটা কীরকম সেই সম্পর্কে হচ্ছে আমরা জানব, এবং কিভাবে তারা এইভাবে তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা টিকিয়ে থাকার তাদের যে কৌশল সেই সম্পর্কে জানব। দেখো জীবের আবাসস্থল কথাটার অর্থ কী? যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই হচ্ছে আবাসস্থল। যেখানে আমরা নিজের আনন্দে খুব নিরাপদভাবে বসবাস করতে পারি সেটাই হচ্ছে আমাদের আবাসস্থল। এখন দেখো জীবের আবাসস্থলগুলো কি কি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেয়েছি। প্রশ্নটা হচ্ছে যে জীবের আবাসস্থলগুলো কি কি। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করা। যা করতে হবে আমাদেরকে, বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ এবং প্রাণী আমরা দেখেছি সেগুলোর নাম আমরা এখানে লিখব। তাদের আবাসস্থল কোথায়, তারা কোথায় বাস করে সে সম্পর্কে হচ্ছে আমরা লিখব। দেখো এখানে খুব সুন্দর একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এই চার্টে তোমার হচ্ছে এই সাইডটাতে তুমি উদ্ভিদের নাম লিখবে, তারপর হচ্ছে তাদের আবাসস্থল কোথায় ওইটা লিখবে, আর এখানে প্রাণীর নাম এবং তাদের আবাসস্থল সম্পর্কে লিখবে। তাহলে চলো আমরা একটু দেখে আসি। দেখো ছকটা আমরা তোমাদের, আচ্ছা তাহলে দেখো আমরা ফার্স্টে উদ্ভিদের নাম লিখবে এবং তার আবাসস্থল, তারপর হচ্ছে প্রাণীর নাম এবং তাদের আবাসস্থল নিয়ে আলোচনা করব। ফার্স্টেই দেখো উদ্ভিদের নাম কি কি দেওয়া আছে। আম গাছ। আম গাছ কোথায় থাকে বলো তো? স্থলজ, তাই না? এটা হচ্ছে স্থলে থাকে, মাটিতে থাকে। তারপর শাপলা, এটা কোথায় থাকে বলো তো? এটা হচ্ছে পুকুরে থাকে বা বিলে থাকে, তার মানে এটা হচ্ছে জলজ। তারপর হচ্ছে ফার্ন, এটা একটা উদ্ভিদ, এটা কোথায় থাকে? এটা হচ্ছে ছায়াযুক্ত স্বেচ্ছেদে জায়গায় থাকে। তারপর দেখো অর্কিড, এটা হচ্ছে একটা বড় গাছের গায়ে পরাশ্রয়ী। আচ্ছা, এটা হচ্ছে বড় গাছের গায়ে থাকে, এটাকে পরাশ্রয়ী বলা হয়েছে, তার কারণ হচ্ছে এটা অন্যের আশ্রয়ে হচ্ছে বেঁচে থাকে। ওকে, আচ্ছা। কচুরিপানা, এটা কোথায় থাকে বলো তো? নর্মালি আমরা সচরাচর কচুরিপানা সবাই দেখি, এটা কোথায় থাকে? পানিতে। সো এটি হচ্ছে জলজ। নেক্সট আমরা জানবো প্রাণীর নাম। দেখো গরু, এটা হচ্ছে স্থলজ। তারপর হাঁস, দেখো হাঁস কিন্তু স্থলেও থাকে আবার জলেও থাকে, সো আমরা দুইটাই লিখতে পারি, এটা স্থলজ তারপর হচ্ছে জলজ। ব্যাঙ, এটাও কি? এটা হচ্ছে উভচর প্রাণী, এটা স্থলে জলে উভয়ই জায়গায় থাকে, সো এটাকে আমরা বলতে পারি উভচর। মাছ, এটা কোথায় থাকে? জলে থাকে, তার মানে এটি হচ্ছে জলজ। নেক্সট চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টে। এখানে দেখো কি বলা হয়েছে, কয়েকজন সহপাঠীর সাথে ছকের তথ্য নিয়ে আলোচনা করে এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করে। সো আমরা কি করেছি, অলরেডি তোমাদের এটা করে দিয়েছি। আচ্ছা, নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে, বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে এবং বাস করে। জল বা স্থলবেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণীও বাস করে। উদ্ভিদের যেমন আলাদা আলাদা আবাসস্থল রয়েছে, ঠিক তেমনি প্রাণীরও কি রয়েছে? আলাদা আলাদা আবাস। আচ্ছা, এখন বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে আমরা আরও কিছু জানব। তাহলে একটু খেয়াল করো, এখানে দেখো
জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন কি জলজ, স্থলজ, তারপর হচ্ছে মেরু অঞ্চলের পরিবেশ। এইসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও কি রয়েছে, ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাস করে বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আচ্ছা, এটাকে যদি খুব সহজ ভাষায় আমি বলি, যেহেতু তাদের আবাসস্থল ভিন্ন, যারা স্থলে বাস করে তাদের একরকম বৈশিষ্ট্য থাকে, আবার যারা জলে বাস করে তাদের এক ধরনের বৈশিষ্ট্য থাকে, আবার যারা হচ্ছে স্থল জল উভয়চরেই বসবাস করে তাদের আবার এক এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তো এই বৈশিষ্ট্য তোমার প্রাণীর ক্ষেত্রেও রয়েছে, এমনকি উদ্ভিদের ক্ষেত্রেও রয়েছে। তো উদ্ভিদ এবং প্রাণীর উভয়ের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। নেক্সট দেখো, এখানে আমরা খুব সুন্দর একটা পিকচার দেখতে পাচ্ছি। এখানে দেখো আমরা শাপলা হচ্ছে পুকুরে ভেসে আছে, এরকম একটা সুন্দর পিকচার দেখতে পাচ্ছি। একটা উদ্ভিদ, কিছু গাছপালা দেখো মাটিতে রয়েছে, অর্থাৎ স্থলে রয়েছে, আর কিছু হচ্ছে পানিতে রয়েছে। যেমন দেখো এখানে কচুরিপানা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা পার্টে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা আবাসস্থল রয়েছে, স্থলজ, জলজ, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ফার্স্টেই দেখো স্থলজ আবাসস্থল। মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ। উদ্ভিদ এবং প্রাণীর একটা বড় অংশ যেটা হচ্ছে স্থলজ পরিবেশে বাস করে। স্থলজ ভাগের মধ্যে কি কি রয়েছে দেখো, আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। ওকে, আচ্ছা, এইসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস। এগুলো হচ্ছে বড় বড় উদ্ভিদ। সো এগুলোর নিচে যে ছোট ছোট উদ্ভিদ রয়েছে এগুলোর নিচে ছায়াযুক্ত স্থানে বসবাস করে। যেমন কি হতে পারে, বিভিন্ন ধরনের ঘাস, তারপর হচ্ছে তৃণ জাতীয় উদ্ভিদ। শীর্ষেতে এবং ভেজা ঠান্ডা স্থানে জন্মে হচ্ছে মশ ও ফ্রান জাতীয় উদ্ভিদ। তাহলে দেখো শীর্ষেতে, ভেজা এবং ঠান্ডা স্থানে কোন ধরনের উদ্ভিদ থাকে, মশ এবং ফ্রান জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে। যেমন আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম অর্কিড, যেটাকে বলা হয় পরাশ্রয়ী, কারণ এটা হচ্ছে বড় একটা গাছে সে হচ্ছে তাকে আশ্রয় হিসেবে সে সেখানে বেঁচে থাকে। তাহলে দেখো কি কি রয়েছে, অর্কিড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফার্ন উদ্ভিদ, এগুলো হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। আবার প্রাণীদের মধ্যে রয়েছে যেমন দেখো মানুষ, গরু, ছাগল, হাতি, ভাগ, শিয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। স্থলজ আবাসস্থলের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তারপর হচ্ছে তৃণভূমি। তার মানে আমাদের এই যে স্থলজ ভাগ রয়েছে, অর্থাৎ স্থলভাগ রয়েছে, এই স্থলভাগের মধ্যে বনজ রয়েছে, আবার মরুজ রয়েছে, কিছু হচ্ছে তৃণভূমিতে বসবাস করে। নেক্সট আমরা দেখবো হচ্ছে এখন বনজ আবাসস্থল। বনজ আবাসস্থল মানে কি, যারা হচ্ছে বনে বাস করে। তাহলে দেখো বনে কারা বাস করে, বাঘ, তারপর হচ্ছে হরিণ, তারপর এগুলো হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। তারপর কিছু উদ্ভিদ রয়েছে যেমন মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন, এই উদ্ভিদগুলো কোথায় বাস করে, এগুলো হচ্ছে বনে রয়েছে। চলো আমরা একটু পড়ি। যখন কোনো স্থান প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। আচ্ছা, প্রাকৃতিকভাবেই যখন এখানে হচ্ছে বসবাসের উপযোগী করে উদ্ভিদ জন্মায় তখন সেটাই হয়ে যায় কি, একটা বন। যেমন আমাদের দেশের কি কি বন রয়েছে, শালবন এবং হচ্ছে সুন্দরবন। বনের যে উদ্ভিদসমূহ রয়েছে তার মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন ইত্যাদি হচ্ছে অন্যতম। এছাড়া আরও রয়েছে গুল্ম, তৃণ, মশ এবং উদ্ভিদ। বনজ পরিবেশে আবার অনেক প্রাণীও বাস করে। যেমন আমাদের সুন্দরবনে কি কি প্রাণী রয়েছে একটু খেয়াল করো। আমাদের সুন্দরবনে রয়েছে বাঘ, হরিণ, বানর, কুমির, বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী। তাহলে দেখো আমাদের উভচর প্রাণী কি, ব্যাঙ। শিশু অবস্থায় এরা ব্যাঙাছি, এরা প্রাণীতে বাস করে। এরা যখন একদম শিশু অবস্থায় থাকে, অর্থাৎ ব্যাঙাছি অবস্থায় থাকে, তখন এরা পানিতে বাস করে। কিন্তু এরা যখন বড় হয়ে যায় তখন মাটি, পানি দুইটাই তাদের আবাসস্থল। সাপ, ইঁদুর, কাকড়া এরা হচ্ছে কোথায় বাস করে, মাটির গর্তে। আমাদের দেশে হাতির আবাসস্থল কোথায়, এটা হচ্ছে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনভূমি। তার মানে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের যে বনভূমি রয়েছে সেখানে মূলত হাতি বাস করে। আর সুন্দরবনে কি বাস করে, শুধুমাত্র আমাদের বাংলাদেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা শুধুমাত্র সুন্দরবনেই দেখা যায়। নেক্সট দেখো আমরা পড়ব হচ্ছে তৃণভূমি। স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের কিছু প্রাধান্য থাকে। কিছু কিছু জায়গা দেখবা খুব প্রচুর পরিমাণে ওই এলাকা জুড়ে কী রয়েছে, ঘাস রয়েছে। তো এই ধরনের আবাসকে বলা হয় তৃণভূমি। এখানে কি কি থাকে, শন, নলখাগড়া, বিরুৎ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। আর প্রাণীদের মধ্যে কারা থাকে, হরিণ, কুকুর, খরগোশ, শিয়াল, বাজ পাখি, পেঁচা, হায়না ইত্যাদি।
নেক্সট আমরা পড়বো হচ্ছে মরুজ আবাসস্থল। যারা হচ্ছে মরুভূমির অধিবাসী তাদেরকে বলা হয় মরুজ। ওকে, আচ্ছা, তাহলে দেখো মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। আচ্ছা, তাহলে এই মরুভূমিতে কারা কারা থাকে? আমরা মূলত জানি যে উট হচ্ছে মরুভূমিতে বসবাস করে, এছাড়া উট কিন্তু আর কোথাও পাওয়া যায় না। দেখো আমরা খুব সুন্দর একটা মরুজ পরিবেশের চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো উট, তাই না? আচ্ছা, তারপর আরও কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছি। তাহলে দেখো এই যে মরুজ আবাসস্থল, এটার বৈশিষ্ট্য কি? এখানে প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে, তবে বৃষ্টিপাত কম থাকে। দিন এবং রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য। শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। খেজুর, ফণিমর্ষা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস এবং গুল্ম এই জাতীয় অঞ্চলের উদ্ভিদ। তাহলে দেখো আমরা যে খেজুর খাই, সেই খেজুরও কিন্তু এই মরুভূমিতেই জন্মায়। মরুজ আবাসস্থলে প্রাণীদের মধ্যে কি কি রয়েছে? উট, তারপর হচ্ছে গিরগিটি, টিকটিকি, সান্ডা, বিভিন্ন ধরনের পতঙ্গ। মেরু আবাসস্থল। পৃথিবীর কোনো কোনো অঞ্চল বরফে ঢাকা থাকে, এদেরকে বলা হয় মেরু অঞ্চল। তার মানে যে অঞ্চলগুলো হচ্ছে বরফে ঢাকা থাকে সেগুলো হচ্ছে মেরু অঞ্চল। তাহলে দেখো আবার এমন যেমন হচ্ছে তোমার অ্যান্টার্কটিকা, হ্যাঁ, ওইসব সাইবেরিয়া, ওইসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে বরফ থাকে। আর ওইসব এলাকার যেই বসবাসের উপযোগী যে প্রাণী বা যে উদ্ভিদ, এগুলো কিন্তু তোমার কোথায় জন্মায়? এগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আচ্ছা, তাহলে দেখো যেহেতু এটা বরফে ঢাকা থাকে, প্রচুর পরিমাণে বরফ থাকে, সো এখানে উদ্ভিদ খুব কমই জন্মায়। তবে এর মধ্যে অল্প কিছু উদ্ভিদ রয়েছে। কি কি? আর্কটিক উইলো, কটন গ্রাস, তারপর হচ্ছে লাইকেন জাতীয় উদ্ভিদ। আর প্রাণী কি কি রয়েছে দেখো? শ্বেত ভাল্লুক, সিল এবং হচ্ছে পেঙ্গুইন, এরা হচ্ছে ওইখানের মেরু অঞ্চলের আবাসস্থল। এখন যদি তোমাদেরকে একটা প্রাণীর নাম দিয়ে বলে এটা কোন অঞ্চলের প্রাণী, তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবে, তাই না? আচ্ছা, ওকে, চলে যাচ্ছি জলজ আবাসস্থল। সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলো হচ্ছে জলজ আবাসস্থল। এর মধ্যে কি কি রয়েছে? সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হচ্ছে জলজ আবাসস্থল। এই সকল আবাসস্থলে পরিবেশের মধ্যে কি রয়েছে? ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটা হলো স্বাদু পানির জলজ পরিবেশ। স্বাদু পানির জলজ পরিবেশ যেমন কোনগুলা? সেগুলো হচ্ছে নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। এই পরিবেশে জন্মানো যে বিভিন্ন উদ্ভিদ রয়েছে তার মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, তারপর হচ্ছে কচুরিপানা, খুদিপানা, টোপাপানা এবং বিভিন্ন ধরনের শৈবাল। আর প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। তারপর দেখো এই জলজ আবাসস্থলের মধ্যে রয়েছে সামুদ্রিক আবাসস্থল। জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি, নদী, পুকুর, খাল এবং বিলের পানি থেকে আলাদা। সমুদ্রের পানি কেমন থাকে? লবণাক্ত। এই পানিতে যে সকল উদ্ভিদ এবং প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর, খাল, বিলে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীদের থেকে আলাদা হয়ে থাকে, কারণ এই সমুদ্রের পানিতে থাকে প্রচুর পরিমাণে লবণাক্ত। সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ কি? বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন হচ্ছে লেমিনারিয়া, তারপর হচ্ছে সারগাসাম, এগুলো হচ্ছে সামুদ্রিক শৈবাল। এছাড়াও সামুদ্রিক ঘাস, এর মধ্যে রয়েছে জস্টেরা, তারপর হচ্ছে হ্যালোডিওল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীর মধ্যে কী কী রয়েছে? তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙ্গর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। তারপরে এই লোনা পানির মাছের মধ্যে রয়েছে রূপচাঁদা, লইট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। ইলিশ কিন্তু আমাদের জাতীয় মাছ এবং এটা হচ্ছে লোনা পানির মাছ। ওকে, আচ্ছা, নেক্সট আমরা পড়বো হচ্ছে জলাভূমি। জলাভূমি দেখো কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় কি থাকে? জলমগ্ন থাকে, বাকি সময় কি থাকে? শুষ্ক থাকে। মানে এটা হচ্ছে তোমার যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তখন ওইখানে প্রচুর পানি থাকে, বা যখন শুষ্ক মৌসুম থাকে, গ্রীষ্ম থাকে, তখন ওইখানে পানি থাকে না। তো এটাকে বলা হয় জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ এবং প্রাণীর কিছু উপস্থিতি লক্ষ্য করা যায়, যেটা ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। বাংলাদেশের হাওর, বাওর এগুলো হচ্ছে জলাভূমি। তাহলে বাংলাদেশের জলাভূমিগুলো কি? হাওর ও বাওর। এই ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে, যেমন রাতারগুল, তারপর হচ্ছে হাকালুকি হাওর, এই ধরনের জলাভূমি। নোনা পানির জলাভূমি কি? সুন্দরবন। তারপর দেখো পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যরও পরিবর্তন হয়। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলাঞ্চা, হিজল, করচ, বরুণ, এগুলো হচ্ছে এখানে জন্মায়। এই পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ, জলচর পাখিও দেখা যায়। আশা করছি তোমরা এই পুরো টপিকটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রাণীদের বিভিন্ন আবাসস্থল সম্পর্কে জেনেছি, স্থলজ, জলজ, মরুজ, বনজ। ওকে, আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের জীবের অভিযোজন সম্পর্কে জানবো। সো আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।